গ্লাইকোজেন আমরা জানি যে পলিমার অফ আলফা ডি গ্লুকোজ। এটা একটা হচ্ছে হোমোস্যাকারাইড, মনে আছে নাকি ভুলে গেছো সব? এটা হচ্ছে পলিমার অফ আলফা ডি গ্লুকোজ এবং এটা হচ্ছে একটা হোমোপলিস্যাকারাইড এবং এটা হাইলি ব্রাঞ্চড স্ট্রাকচার এবং কম্প্যাক্ট স্ট্রাকচার। এখানে একটা ইমাজিনারি ছবি দেওয়া আছে গ্লাইকোজেনের, যেখানে দেখা যাচ্ছে কি একটার পর একটা গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা কানেক্টেড এবং এই যে ব্লু পয়েন্ট যেটা, সেটাতে কি হচ্ছে, ব্রাঞ্চিং হচ্ছে। এখানে একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে বাই আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা কানেক্টেড, আর যখন ব্রাঞ্চিং হয় তখন হচ্ছে 1,6 লিঙ্কেজ। তারপরে আবার ওই ব্রাঞ্চিং এ যখন একটার পর একটা গ্লুকোজ অ্যাড হতে থাকে সেটা হচ্ছে কি 1,4 লিঙ্কেজ। আবার যখন ব্রাঞ্চিং হচ্ছে 1,6 লিঙ্কেজ, তারপরে ব্রাঞ্চিং এর পরে যখন আবার একটার পর একটা গ্লুকোজ অ্যাড হতে থাকবে সেটা হচ্ছে 1,4 লিঙ্কেজ। এখানে একটা ইমাজিনারি ছবি দেখো, স্ট্রেট চেইনে একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কানেক্টেড আছে বাই 1,4 লিঙ্কেজ, আর যখন ব্রাঞ্চিং হচ্ছে তখন সে কানেক্টেড আছে বাই 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের আমরা যদি কার্বন কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 and 6। আবার এদিক থেকে যদি করি 1 1 2 3 4 5 and 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনের স্ট্রাকচার, যে যখন একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে স্ট্রেট চেইনে কানেক্টেড থাকবে তখন হচ্ছে 1,4 লিঙ্কেজ থাকবে, আর যখন ব্রাঞ্চিং হবে তখন এটা কানেক্টেড থাকবে বাই 1,6 লিঙ্কেজ। তাইলে এখন আমরা চলে যাচ্ছি গ্লাইকোজেন। এটা আমি অলরেডি বলছি আর বলি না। গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস হচ্ছে কি, the synthesis of glycogen from glucose is known as glycogenesis. Synthesis of glucose from synthesis of glycogen from glucose is known as glycogenesis. তো গ্লাইকোজেনেসিস যেহেতু এটা জেনেসিস, এটা হচ্ছে কি একটা অ্যানাবলিক পাথওয়ে, এটা সাইটোপ্লাজমে হবে এবং এখানে এটিপি খরচ হবে। সো এটা একটা অ্যানাবলিক পাথওয়ে occurs in the cytoplasm, আর এটা এখানে এটিপি খরচ হবে। এটার সাবস্ট্রেট হচ্ছে কি, সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ আর প্রোডাক্ট হচ্ছে গ্লাইকোজেন। সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ এবং প্রোডাক্ট হচ্ছে কি গ্লাইকোজেন। তাহলে কিভাবে গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছে আমরা সেটাতে চলে যাই। আগে আমরা ছবি দেখি, ছবি দেখলে আমাদের এই ডেসক্রিপশন গুলা ইজি হবে। ছবিতে দেখো, প্রথমে আমাদের যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজ গ্লুকোকাইনেজ এনজাইমের মাধ্যমে, যদি লিভারে হয় গ্লুকোকাইনেজ আর অন্য টিস্যুতে হইলে হেক্সোকাইনেজ এনজাইমের মাধ্যমে এটা কিসে কনভার্ট হবে, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। গ্লুকোজ 6 ফসফেট আবার ফসফোগ্লুকোমিউটেজের মাধ্যমে হবে কিসে, গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট হবে, গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট হবে। গ্লুকোজ 1 ফসফেট আর ইউটিপি মানে ইউরিডিন ট্রাইফসফেট, যেটা এই ইউরিডিন ট্রাইফসফেট আর হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউডিপি গ্লুকোজ পাইরোফসফোরাইলেজের এনজাইমের মাধ্যমে তৈরি হবে কি ইউডিপি গ্লুকোজ, মানে এই ইউডিপি একটা করে গ্লুকোজ সে ক্যারি করবে। ফাইনালি আমাদের একটা প্রাইমার দরকার, সেই প্রাইমারটা হতে পারে প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন ফ্র্যাগমেন্ট, মানে অলরেডি প্রেজেন্ট আছে এমন একটা ছোট গ্লাইকোজেন, অথবা গ্লাইকোজেনিন নামের একটা প্রোটিন। এই দুইটা জিনিসই এখানে প্রাইমার হিসেবে কাজ করবে। এই প্রাইমার কি করবে দেখো, ইউডিপি গ্লুকোজ, যেটা ইউডিপি গ্লুকোজ থেকে সে কি করবে, গ্লুকোজ অ্যাকসেপ্ট করবে। ফ্রম ইউডিপি গ্লুকোজ ইট অ্যাকসেপ্ট গ্লুকোজ ওয়ান আফটার অ্যানাদার। ফাইনালি দেখো এখানে গ্লাইকোজেন যে সিনথেজ এনজাইম আছে সে কি করবে, এখানে একটা ইমাজিনারি ছবি দেখানো হয়েছে যেখানে সে 13টা ইউডিপি গ্লুকোজ থেকে 13টা সে মানে গ্লুকোজ সে অ্যাকসেপ্ট করলো। করার পরে এখানে একটা ইমোজি মানে স্ট্রেট চেইনের অনেকগুলা পলিমার অফ গ্লুকোজ একটার পর একটা কানেক্টেড আছে বাই আলফা 1,4 লিঙ্কেজ। তারপরে আসো এখন এখানে কি হবে, ব্রাঞ্চিং হবে। ব্রাঞ্চিং হওয়ার জন্য আমাদের কি লাগবে, এনজাইমটা যেটা লাগবে সেটা হচ্ছে কি ব্রাঞ্চিং এনজাইম।
ব্রাঞ্চিং এনজাইম লাগবে। এই ব্রাঞ্চিং এনজাইমের নাম হচ্ছে গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ, যেটা এখানে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে ব্রাঞ্চিং হবে, আর এই ব্রাঞ্চিং এর নাম হচ্ছে কি গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। দুইটা ফ্র্যাগমেন্ট, একটা হচ্ছে আলফা 1,4 আর একটা হচ্ছে কি আলফা 1,6। তো আলফা 1,4 যেটা, তার কাজ হচ্ছে কি এই যে এখান থেকে সে কি করবে, 5টা থেকে 8টা গ্লুকোজ রেসিডিউ সে এই যে স্ট্রেট চেইন থেকে ব্রেক ডাউন করবে, করে এনে সে ব্রাঞ্চিং পয়েন্টে আরেকটা আলফা 1,6 বন্ড তৈরি করবে। এইভাবে কি হবে, এই যে ব্রাঞ্চিং এনজাইম এবং গ্লাইকোজেন সিনথেজ, এই দুইটা এনজাইম বারবার রিপিটেডলি ইলংগেশন করবে এবং ব্রাঞ্চিং করবে, আলটিমেটলি আমাদের গ্লাইকোজেন তৈরি হবে। এই এই ছবিটা আমি আগেও তোমাদেরকে পড়াইছি সত্যনারায়ণের বই থেকে, এবং এক্সপ্লেনেশন অনুযায়ী এটাই আমার কাছে ইজি লাগে। তোমরা যদি এবিসি থেকে পড়তে চাও পড়তে পারো, আমার কোনো প্রবলেম নাই। বাট এবিসি বইতে, মানে নতুন বইতে আছে কিনা আমি জানি না, বাট পুরোনো বইতে ব্রাঞ্চিং এনজাইম এবং ডিব্রাঞ্চিং এনজাইমের সম্বন্ধে মানে ডিটেলস কিছু লেখা নাই। তোমরা এই দুইটা এনজাইম ব্রাঞ্চিং এবং ডিব্রাঞ্চিং এনজাইমটা একটু ডিটেলস পড়বা, কারণ এটা পরীক্ষাতে শর্ট নোট আসে। তাইলে আমরা এখন যেটা পড়তেছিলাম যে ইলাবোরেশন, যে সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ, ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ। The enzyme hexokinase in muscle and glucokinase in liver convert glucose to glucose 6-phosphate. Phosphoglucomutase catalyze the conversion of glucose 6-phosphate to glucose 1-phosphate. Uridine diphosphate glucose is synthesized from glucose 1-phosphate and UTP by UDP glucose pyrophosphorylase. এই যে ফার্স্ট স্টেপ, এটা আমি আরেকবার তোমাদেরকে বলি যে সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ, এতটুকু পর্যন্ত ফার্স্ট স্টেপ। এটা কি বলছে প্রথমে, যে at first glucose is converted to glucose 6-phosphate by glucokinase in liver and hexokinase in muscle or other tissue. Glucose 6-phosphate is converted to glucose 1-phosphate by phosphoglucomutase enzyme, and UDP glucose is produced from glucose 1-phosphate and UTP by using UDP glucose pyrophosphorylase enzyme. এটা হচ্ছে স্টেপ 1। বুঝছো? এতটুকু বুঝছো স্টেপ 1? স্টেপ 1 বুঝতে পারছো তো না? জি ম্যাম। জি ম্যাম। ভেরি গুড। হ্যাঁ, ওকে। তারপরে আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে হচ্ছে আমাদের এখন গ্লাইকোজেনেসিস ইনিশিয়েট করার জন্য একটা প্রাইমার লাগবে। আমি এখানে ডেসক্রিপটিভ ওয়েতে লিখছি, তুমি চাইলে সিম্পলি লিখতে পারো, এত ডেসক্রিপশনের দরকার নাই। যে তুমি লিখতে পারো যে এ প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন ফ্র্যাগমেন্ট অর গ্লাইকোজেনিন ক্যান অ্যাক্ট এজ প্রাইমার, বাস শেষ। তারপরে এই প্রাইমারের কাজ কি যদি লিখতে পারো, দ্যাট অ্যাকসেপ্ট গ্লুকোজ ফ্রম ইউডিপি গ্লুকোজ। তো আমি এখানে একটু ইলাবোরেটলি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা তোমাদের মতো করে যখন একটা জিনিস বুঝে ফেলবা তখন শর্ট করেও এটাকে উপস্থাপন করতে পারবা। The enzyme glycogen initiator synthase transferred the first molecule of glucose to glycogenin. First molecule of glucose to glycogenin. Glycogeninটা হচ্ছে ওই যে প্রাইমারটা আর কি। The glycogenin itself take up a few glucose residue to form a fragment of primer, which serve as an acceptor for the rest of the glucose molecule. তাইলে তুমি যদি শুধু ফার্স্ট প্যারাগ্রাফ বলো তোমার জন্য যথেষ্ট, যে সেকেন্ড স্টেপে হচ্ছে আমার প্রাইমার লাগবে। প্রাইমারটা কে? আদারওয়াইজ এটা একটা স্মল ফ্র্যাগমেন্ট অফ প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন, অর এটা হচ্ছে একটা গ্লাইকোজেনিন নামের প্রোটিন। এই দুইটার কাজ কি, মানে প্রাইমারের কাজ কি? তো তুমি বলতে পারো যে প্রাইমার ক্যান অ্যাকসেপ্ট গ্লুকোজ ফ্রম ইউডিপি গ্লুকোজ। থার্ড স্টেপে হচ্ছে কি গ্লাইকোজেন সিনথেসিস বাই গ্লাইকোজেন সিনথেজ এনজাইম। এই যে সে একটার পর একটা গ্লুকোজ অ্যাকসেপ্ট করবে প্রাইমার, এইভাবে সে একটার পর একটা গ্লুকোজ অ্যাকসেপ্ট করার মাধ্যমে স্ট্রেট চেইনে অনেকগুলা গ্লুকোজ একটার সাথে আরেকটা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এখানে কানেক্টেড হবে, এবং এই কানেকশনটা এস্টাবলিশ করবে গ্লাইকোজেন সিনথেজ এনজাইম, এবং এই কানেকশন যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডের নাম হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। 1,4 glycosidic bond. তাইলে glycogen synthase is responsible for the formation of 1,4 glycosidic linkage
This enzyme transferred the glucose from UDP glucose to the non-reducing end of glycogen to form alpha 1,4 linkage. এখন আসো ফরমেশন অফ ব্রাঞ্চেস বা ব্রাঞ্চেস কিভাবে হবে দেখো glycogen synthase can catalyze the synthesis of a linear unbranched molecule with a alpha 1,4 glycosidic linkage. Glycogen is a branch tree-like structure. The formation of branches is brought about by the action of a branching enzyme, namely glucosyl alpha 4,6 transferase. ব্র্যাকেটেরটা বললে বলবা না বললে নাই বোঝানোর জন্য যে এখানে দুইটা কাজ একটা হচ্ছে আলফা 1,4 মানে সে তৈরি করবে ব্রেকডাউন করবে মানে আগে তো তৈরি হয়েছে স্ট্রেট চেইনে একটার পর একটা গ্লুকোজ কিন্তু অ্যাড হয়েছে এই অ্যামাইলো আলফা 4 যেটা আছে সে কি করবে 5টা থেকে 8টা মানে স্মল গ্লুকোজের ফ্র্যাগমেন্টটাকে সে ব্রেকডাউন করবে করে সে আরেকটা ব্রাঞ্চিং পয়েন্টে এনে সে কি করবে এটাকে অ্যাড করবে এবং সেখানে যে বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে 1,6 বন্ড This enzyme transfer মানে গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজের কথা বলা হচ্ছে This enzyme transfer a small fragment of 5 to 8 glucose residue from the non-reducing end of glycogen chain to another glucose residue where it is linked by alpha 1,6 bond. বুঝতে পারতেছো প্রথমে সে কি করবে 5টা থেকে 8টা গ্লুকোজের একটা স্মল ফ্র্যাগমেন্টকে ট্রান্সফার করবে হ্যাঁ টু অ্যানাদার গ্লুকোজ রেসিডিউ অন্য জায়গায় যেখানে কোন বন্ড তৈরি হবে আলফা 1,6 বন্ড এই জন্য এটার হচ্ছে দুইটা নাম এক জায়গা থেকে সে 1,4 ভাঙবে এই যে প্রথমটা হচ্ছে 1,4 ভাঙবে আর দ্বিতীয়টা হচ্ছে সে 1,6 তৈরি করবে This leads to the formation of a new non-reducing end beside the existing one. Glycogen is further elongated and branched by the enzyme glycogen synthase and glucosyl 4,6 transferase. The overall reaction এ তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা গ্লুকোজ মানে পলিমার অফ গ্লুকোজ দুইটা এটিপি খরচ করার মাধ্যমে এটা ফাইনালি গ্লাইকোজেন তৈরি করবে তাইলে আমরা আবার ছবিতে ফেরত আসি ছবির মধ্যে দেখো 1 নাম্বার স্টেপে সিনথেসিস অফ ইউটিপি গ্লুকোজ 2 নাম্বার স্টেপে হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোজেন প্রাইমার প্রাইমারটা হচ্ছে গ্লাইকোজেনিন অথবা প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন যার কাজ হচ্ছে ইউডিপি গ্লুকোজ থেকে গ্লুকোজ অ্যাকসেপ্ট করা হ্যাঁ গ্লুকোজ অ্যাকসেপ্ট করা অলরেডি এখানে তিনটা মানে যেহেতু এটা গ্লাইকোজেনের ফ্র্যাগমেন্ট ছিল সো এটার মধ্যে তো কিন্তু কিছু গ্লুকোজ আছে তো এখানে সিম্বলাইজ করে তোমাদের বোঝানোর জন্য দেখানো হয়েছে যে অলরেডি 3টা গ্লুকোজ এখানে আছে তারপরে সে 13টা ইডিপি থেকে 13টা গ্লুকোজ নিয়ে 13 আর 3 মোট 16টা গ্লুকোজ হলো তারপরে দেখো এই এনজাইমটা অ্যাকশনে আসলো যেটাকে আমরা বলি ব্রাঞ্চিং এনজাইম তার হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে সে 1,4 ভাঙবে সো এখান থেকে সে 11 12 13 14 15 16 ধরো 6টা গ্লুকোজকে সে এখান থেকে ব্রেকডাউন করলো করে সে কি করলো এই যে 7 নাম্বার গ্লুকোজের সাথে এনে কানেক্ট করলো এবং কানেক্ট ব্রাঞ্চিংটা হইলো by making alpha 1,6 bond and this elongation and branching is continue again and again until glycogen is formed বুঝতে পারছো বুঝতে পারছো Yes, ma'am. ভেরি গুড গ্লাইকোজেন আমাদের দুইটা আমরা জানি গ্লাইকোজেন যে স্টোর হয় হচ্ছে দুইটা সাইডে একটা হচ্ছে লিভারে আরেকটা হচ্ছে কোথায় Ma'am, skeletal muscle. ভেরি গুড লিভার এবং মাসলে গ্লাইকোজেন স্টোর হয় না তোমরা আমাকে বলো তো লিভার গ্লাইকোজেনের মেইন রোলটা কি লিভার গ্লাইকোজেন Ma'am, liver গ্লাইকোজেনটা হচ্ছে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা মেইনটেইন করবে। ভেরি গুড আর মাসল গ্লাইকোজেন কি করবে এনার্জি দিবে মাসেলে। মাসল গ্লাইকোজেনটা এনার্জি দিবে মাসলে হ্যাঁ গ্লাইকোজেন মাসল গ্লাইকোজেন কিন্তু একেবারে যখন এই যে এটা ধরো এটা মাসল গ্লাইকোজেন এটা যখন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি করবে সে কিন্তু এই এতটুকু তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট পর্যন্ত তারপরে কি আর হবে না কারণ কি এখানে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম নাই তো গ্লুকোজ 6 ফসফেটেজ পর্যন্ত তৈরি করার পরে
সে তখন কি করবে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে অক্সিডেশন হয়ে এটিপি তৈরি করবে এবং মাসলে এনার্জি দিবে। কথা বুঝতে পারছো? গ্লাইকোলাইটিক পাথওয়ে ছিল না জি আমাদের ম্যাম। গ্লাইকোলাইসিস, প্রথম যে পাথওয়ে, সেখানে সে গ্লাইকোলাইসিসের মাধ্যমে সে কি করবে, এনার্জি দিবে মাসলকে। তো মাসল গ্লাইকোজেনের কাজ হচ্ছে মাসলকে এনার্জি দেওয়া, আর লিভার গ্লাইকোজেনের মেইন কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা। ওকে, এখন আমরা চলে যাচ্ছি গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস নাম শুনে বুঝতে পারতেছো এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে, এটাও সাইটোপ্লাজমে হয়, বাট ইটস নট দ্য জাস্ট রিভার্সাল অফ গ্লাইকোজেনেসিস। আমরা ওই পাথওয়ে ধরে জাস্ট উল্টা ঘুরে গেলে গ্লাইকোজেনোলাইসিস হবে না, এটা সম্পূর্ণ একটা সেপারেট এন্ড ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। তাইলে এখানে আমরা কি লিখছি দেখি, the degradation of stored glycogen in liver and muscle constitute glycogenolysis. The synthesis and degradation of glycogen are not reversible. An independent set of enzyme present in the cytosol carry out glycogenolysis. আর যেহেতু গ্লাইকোজেন ভাঙবে, সো এখানে দুইটা বন্ড ভাঙতে হবে, একটা হচ্ছে আলফা 1,4 বন্ড আর একটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। তো প্রথমে কি হবে দেখো, আগে আমি ছবিতে যাই, ছবিতে যাইতে হবে, আগে ছবি দেখায় আসি, তাইলে তোমাদের জন্য ইজি, আমার জন্য ইজি। তো এখানে আমার গ্লাইকোজেন আছে, এই গ্লাইকোজেনটা কি হবে, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে ভাঙবে, ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে সে একদিকে গ্লুকোজ 1 ফসফেট তৈরি করবে এবং ফাইনালি গ্লাইকোজেনের যে স্টেটটা থাকবে সেটাকে আমরা বলবো কি লিমিট ডেক্সট্রিন। লিমিট ডেক্সট্রিনটা কি, এই যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ একটার পর একটা গ্লুকোজ এখান থেকে স্প্লিট আপ করতে থাকবে, করে ফাইনালি যখন দেখা যাবে এই যে ব্রাঞ্চিং পয়েন্টের সব দিকেই 4টা করে গ্লুকোজ আছে, এইদিকে 4টা, ওইদিকে 4টা, এদিকে 4টা, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলবো লিমিট ডেক্সট্রিন। লিমিট ডেক্সট্রিন যখন তৈরি হবে তখন ডি ব্রাঞ্চিং এনজাইম এখানে কাজ করতে আসবে। ডি ব্রাঞ্চিং এনজাইম কিন্তু দুইটা এনজাইম, হ্যাঁ, ব্রাঞ্চিং এনজাইম ছিল একটা এনজাইম, কাজ ছিল দুইটা, আর ডি ব্রাঞ্চিং এনজাইম কিন্তু হইলই দুইটা এনজাইম। একটা হচ্ছে কি এই যে আলফা 1,4 যেটা, সেটা এই চেইনের আলফা 1,4 কে সে ব্রেকডাউন করবে, করে এনে আরেকটা চেইনে এই 1,4 টাকে সে কানেক্ট করবে, আরেকটা চেইনে এই গ্লুকোজ গুলাকে এনে অ্যাড করবে বাই 1,4 লিঙ্কেজ। আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে অ্যামাইলো 1,6 গ্লুকোসাইডেস, ডি ব্রাঞ্চিং এনজাইমের আরেকটা পার্ট যেটা হচ্ছে অ্যামাইলো 1,6 গ্লুকোসাইডেস, সেই ব্রাঞ্চিং পয়েন্টের ব্রাঞ্চটাকে ভাঙবে, ভেঙে কি করবে, একটা গ্লুকোজ সে ফ্রি করে দিবে। তো ফাইনালি কি হচ্ছে দেখো, গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে আমাদের দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। তো আমাদের গ্লাইকোজেনোলাইসিস যেটা, সেটার সাবস্ট্রেট হচ্ছে গ্লাইকোজেন আর প্রোডাক্ট হচ্ছে কি গ্লুকোজ এবং গ্লুকোজ 1 ফসফেট। এবং গ্লুকোজ 1 ফসফেট কিন্তু বেশি তৈরি হয় এট এ রেট অফ 8:1। 8টা যদি হয় গ্লুকোজ 1 ফসফেট, একটা হবে হচ্ছে গ্লুকোজ। তো সাবস্ট্রেট হচ্ছে আমাদের গ্লুকোজ 1 ফসফেট আর গ্লুকোজ। তো গ্লুকোজ 1 ফসফেট যেটা, হ্যাঁ, সে কি করবে, সে ফসফোগ্লুকোমিউটেজের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করবে। যদি লিভারে হয় গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ হবে, আর যদি লিভার ছাড়া মাসল ব্রেন এগুলা হয় যেখানে গ্লুকোজ 6 ফসফেটেজ নাই, সেখানে সে গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে পাইরুভেট বা ল্যাকটেট তৈরি করবে। বুঝতে পারছো? জি ম্যাম। ভেরি গুড, তাইলে আমরা এখন ডেসক্রিপশনে চলে যাই। ডেসক্রিপশন ছিল কোথায় ছিল, প্রথমে আসো অ্যাকশন অফ গ্লাইকোজেন ফসফোরাইলেজ। The alpha 1,4 glycosidic bond are clipped sequentially by the enzyme glycogen phosphorylase to yield glucose 1 phosphate. This process is called phosphorylasis. Continue until 4 glucose residue remain on either side of branching point. The glycogen so formed is known as limit dextrin, which cannot be further degraded by phosphorylasis. Phosphorylase. তাইলে আমরা যারা লেট জয়েন করছো তাদের জন্য আমি দেখাচ্ছি যে গ্লাইকোজেনটা কি হবে, গ্লাইকোজেন ফসফোরাইলেজের মাধ্যমে ব্রেকডাউন হবে।
ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে? লিমিট ডেক্সট্রিন তৈরি হবে। তো লিমিট ডেক্সট্রিন তৈরি করার জন্য গ্লাইকোজেন কিন্তু অনেক বড়, অনেক ব্রাঞ্চ, হাইলি কম্প্যাক্ট একটা স্ট্রাকচার। তো সে কি করবে? আলফা 1,4, এই যে আলফা 1,4 যে গ্লাইকোসাইডিক বন্ড গুলো আছে সেগুলাকে ভাঙবে, ভেঙে গ্লুকোজ 1 ফসফেট লিভারেট করবে, গ্লুকোজ 1 ফসফেট লিভারেট করবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো ফসফোরাইলাইসিস, এবং এইটা কন্টিনিউ হইতে থাকবে until 4 glucose residue remain until 4 glucose residue remain on either side of the branching point, and in this state it is known as limit dextrin. And when limit dextrin is formed, phosphorylasis is not possible. Then debranching enzyme comes into action and causes debranching. At first it cleave alpha 1,4 linkage and connect it in another chain, and then alpha 1,6 glucosidase break down the branching and release a free glucose. So ultimately free glucose and glucose 1 is formed. তাহলে 2 নাম্বার স্টেপে আমরা চলে যাই, যেটা হচ্ছে কি action of debranching enzyme. The branches of glycogen are cleaved by 2 enzyme activities present on a single polypeptide called debranching enzyme. Hence it is a bifunctional enzyme. গ্লাইকোসাইল, আগেরটা গ্লাইকোজেনেসিস যখন পড়াইছি তখন ছিল গ্লুকোসাইল, আর এটা হচ্ছে গ্লাইকোসাইল। নামগুলা কিন্তু খেয়াল করবা, যখন গ্লাইকোজেনেসিস পড়াইছি তখন ছিল কি? তখন ছিল গ্লুকোসাইল, আর এখন হচ্ছে কি? এখন হচ্ছে গ্লাইকোসাইল। হ্যাঁ, so glycosyl 4,4 transferase activity remove a fragment of 3 or 4 glucose residue attached at a branch and transfer them to another chain. Here one alpha 1,4 bond is cleaved and the same alpha 1,4 bond is made, but the places are different. Amylo alpha 1,6 glucosidase break the alpha 1,6 bond at the branches with a single glucose residue and release a free glucose. The remaining molecule of glycogen is again available for the action of phosphorylase and debranching enzyme to repeat the reaction. আমরা যে ছবিটা দেখাইছি এটা তো জাস্ট একটা ফ্র্যাগমেন্ট। সো এরকম হাজার হাজার ব্রাঞ্চ থাকবে, অনেক গ্লুকোজ থাকবে। সো এই যে ফসফোরাইলেজ, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম এবং ডিব্রাঞ্চিং এনজাইম তারা রিপিটেডলি অ্যাকশন করবে এবং ফাইনালি একটা ফ্রি গ্লুকোজ এবং গ্লুকোজ 1 ফসফেট তৈরি হবে। এরপরের স্টেপ হচ্ছে ফরমেশন অফ গ্লুকোজ 6 ফসফেট এন্ড গ্লুকোজ থ্রু দ্য কম্বাইন্ড অ্যাকশন অফ গ্লাইকোজেন ফসফোরাইলেজ এন্ড ডিব্রাঞ্চিং এনজাইম। Glucose 1 phosphate and free glucose in a ratio of 8:1 are produced. Glucose 1 phosphate is converted to glucose 6 phosphate by phosphoglucomutage. The fate of glucose 6 phosphate depends on the tissue. টিস্যু কেন বললাম তোমাদেরকে? অলরেডি আমি বলছি যে যদি এটা লিভারে হয়, লিভারে যেহেতু গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম আছে, সো গ্লুকোজ 6 phosphate is converted to glucose by gluconeogenesis. বাট এটা যদি মাসলে হয় তাহলে কি হবে? যেহেতু এটা গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম নাই, সো এটা তো গ্লুকোজ হতে পারবে না। তাহলে কি হবে? এই গ্লুকোজ 6 মানে এটা কি হবে? গ্লাইকোলাইসিসে গ্লাইকোলাইটিক পাথওয়েতে চলে যাবে। Liver is the major glycogen storage organ to provide glucose into the circulation to be utilized by various tissue. In the peripheral tissue, glucose 6 phosphate produced by glycogenolysis will be used for glycolysis. তাইলে এই হচ্ছে কি আমাদের কি বলবো, গ্লাইকোজেনোলাইসিস। এখন যদি হরমোনাল রেগুলেশনের কথা আমরা চিন্তা করি, 3টা হরমোন এখানে কাজ করে, একটা হচ্ছে ইনসুলিন, আরেকটা হচ্ছে গ্লুকাগন, আর হচ্ছে ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন্সের মধ্যে 2টা হরমোন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। তো তোমাদের কি মনে হয় ইনসুলিন কি করবে? গ্লাইকোজেনেসিস করবে নাকি গ্লাইকোজেনোলাইসিস করবে? ইনসুলিনের কাজ কি বলতো? ইনসুলিন কি করে? এই যে ডায়াবেটিস রোগীদেরকে আমরা ইনসুলিন দেই, ইনসুলিন কি করে? সে গ্লুকোজকে কি করে? হ্যাঁ বলো।
ইনসুলিন ব্লাড থেকে গ্লুকোজকে কি করে, সেলের মধ্যে ঢুকাই দেয় না, সেলের মধ্যে নিয়ে ব্লাডে ছিল তাকে সেলের মধ্যে ঢুকাই দেয়। সো ইনসুলিন কি করবে, আমাদের গ্লাইকোজেনেসিসে হেল্প করবে, স্টিমুলেট গ্লাইকোজেনেসিস। বাট এপিনেফ্রিন আর ওই যে নরএপিনেফ্রিন আর গ্লুকাগন তারা কি করবে, স্টিমুলেট গ্লাইকোজেনোলাইসিস। তাইলে এই ছিল হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস। হেক্সোজ মনোফসফেট শান্ট আমরা কালকে পড়ছি, তোমরা পড়ছো নাকি শুধুমাত্র দেখোই শুধু? এখন আমরা পড়বো হচ্ছে কোরিসাইকেল। কোরিসাইকেলের আরেকটা নাম কি? ল্যাকটিক অ্যাসিড সাইকেল। ল্যাকটিক অ্যাসিড সাইকেল। দেখো এখানে কিন্তু দুইটা সাইকেল, একটা হচ্ছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল আর একটা হচ্ছে কোরিসাইকেল। আমরা যেহেতু কোরিসাইকেল পড়তেছি, সো শুধুমাত্র ব্লু কালার যেটা সেটার মধ্যে তোমরা ফোকাস করো। মাসলে কি হচ্ছে দেখো, গ্লুকোজটা ভেঙে যখন খুব ভিগোরাস এক্সারসাইজ হয় তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে, অথবা অ্যারোবিক গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে পাইরুভেট এবং ল্যাকটেট তৈরি করে। তো পাইরুভেট এবং ল্যাকটেট এটা কিন্তু মাসলে কি হচ্ছে না, গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারে না, কারণ আমরা জানি মাসলে গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম নাই। এই ল্যাকটেটটা কি করবে, এই ল্যাকটেটটা তখন ব্লাডের মাধ্যমে লিভারে যাবে, গিয়ে সে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করবে। তোমরা যদি এই মাঝখানের এগুলা লিখতে না চাও, না লিখবা, ডাইরেক্ট এরো দিয়ে বুঝাই দিবা। তো ল্যাকটেট থেকে সে গ্লুকোজ তৈরি করবে এবং এই গ্লুকোজ আবার মাসলে আসবে, এসে সে কি করবে, এখানে মাসলে এসে সে ইয়ে করবে, এই যে আবার মাসলকে এনার্জি দিবে। এই যে সাইকেলটা, মানে গ্লুকোজ থেকে ল্যাকটেট হচ্ছে, ল্যাকটেট আবার লিভারে গিয়ে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ আবার মাসলে আসতেছে, এই যে সাইকেল এটাকে আমরা বলি কোরিসাইকেল বা ওই ল্যাকটিক অ্যাসিড সাইকেল বা ল্যাকটিক অ্যাসিড সাইকেল বলি। ল্যাকটিক অ্যাসিড সাইকেলের ইম্পর্টেন্সটা কি, আমাদের ব্লাড থেকে সে কি করে, ল্যাকটেট রিমুভ করে। যদি এক্সেস ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় তাহলে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে, পিএইচ এবং সব ধরনের এনজাইম অ্যাক্টিভিটিস সেখানে ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে। সো এটাকে আমরা কি বলি, ল্যাকটিক অ্যাসিড ডিসপোজাল, মানে এটার মেইন পারপাসটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ডিসপোজ করা বডি থেকে। ঠিক আছে, আর গ্লুকোজ অ্যালানিন সাইকেল যেটা, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। পাইরুভেটটা ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে এখানে অ্যালানিন হবে, অ্যালানিন লিভারে গিয়ে এই অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে পাইরুভেট হবে, হয়ে গ্লুকোজ মানে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ হয়ে মাসলে এসে সাপ্লাই দিবে। এটা হচ্ছে কি গ্লুকোজ অ্যালানিন সাইকেল। কোরিসাইকেলটা বেশি ইম্পর্টেন্ট, কোরিসাইকেলটা ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে আমরা লিপিড বা প্রোটিন যেটাই পড়ি আমরা শুরু করব। আর তোমরা একটু পড়াশোনা শুরু করো, আর আমি বারবার তোমাদেরকে বলি যে একটু ফ্লো চার্ট ফিগার গুলার দিকে মানে জোর দিবা। যদি কোরিসাইকেল ধরো তুমি এরকম একটা ফিগার দিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারো, তাহলে তুমি কিন্তু তোমার স্কোরটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং তোমার বুঝতেও সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো।